কেউ না আসে দেখবে। হ্যালো এভরিওয়ান, আমি 3-4 দিন ধরে, 2-3 দিন ধরে অ্যাকচুয়ালি ফোন থেকে একটু দূরেই ছিলাম। আর জাস্ট কটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এখন যা সিচুয়েশন হয়েছে সেখানে কি দাঁড়িয়ে মনে হচ্ছে বোধহয় বেঁচে গিয়ে বড় ভুল করে ফেলেছি। আটাত্তরটা ট্যাবলেট না 68টা ট্যাবলেট না 80টা ট্যাবলেট, এটা নিয়ে সবার এত মাথা ব্যথা আছে। কেন 78ই কেন? আমি আমি কেন, যে কোনো মানুষ যখন ভাবে যে মরে যাব, সেটা যে কোন সিচুয়েশনে গিয়ে সেই ডিসিশনটা নেয়, ওটা যারা সুইসাইড করেছে বা করার চেষ্টা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবে। আমি বলছি না যে আমি খুব ভালো কাজ করেছি। অবভিয়াসলি সুইসাইড ইজ নট এ সলিউশন, বাট অনেকে বলছে, আমি অনেকের ভিডিও দেখলাম, যার মধ্যে একজন হচ্ছে নন্দিনী ভট্টাচার্য। উনি বলছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আমি প্রবাহকে বিয়ে করেছি ভালোবেসে। যে মোমেন্টে আমার চোখ বন্ধ হয়ে আসছে সেই মোমেন্টেও আমি ইমাজিন করেছি এইবারে যদি প্রবাহ আমার কাছে আসে বা অ্যাটলিস্ট খোঁজ খবর নেয়। মানুষ তো বিয়ে করে ভাঙার জন্য নয়। আর হ্যাঁ, অনেকে আছে যে লাইক সমস্যা হচ্ছে, মানাতে পারছি না, নেক্সট স্টেপ কি ডিভোর্স, চলো নিয়ে নি ডিভোর্স। বাট আমার মাথায় কখনো এটা আসেইনি। বিয়ের আগে আমি এরকম তুম্বি অনেক কথা বলতাম যে যদি মানাতে না পারি, তখন প্রভাব ছিল না আমার লাইফে, কাকে বিয়ে করবো কোনো ঠিকও ছিল না। যদি বানাতে না পারি ছেড়ে দেবো, থাকবো না, কিন্তু সেটা আমি পারিনি। ডিসেম্বরে আমাদের বিয়ে হয়। কাজের সূত্রে প্রবাহ 1 মাসের ওপর দিল্লি চলে গেছিল, পুরো জানুয়ারি ছিল না। ওই জানুয়ারি মায়ের কাছেও যায়নি। আমি, আমার এক বোন আছে চন্দননগরে, ওকে আমি আমার ফ্ল্যাটে এনে রেখেছিলাম। ওইটুকু সময়ের মধ্যে আমি আমার পুরো ফ্ল্যাট গুছিয়ে তুলেছিলাম যে প্রবাহ এসে সারপ্রাইজ হবে যেটা কি ছিল, কি বানিয়েছি আমি লাস্ট যে লাইফটা করেছি, আমি কিন্তু লাইভে বলিনি যে প্রবাহ খারাপ, প্রবাহ বাজে, প্রবাহ অমুক, প্রবাহ তমুক। আমি একটা কথা বলিনি, জাস্ট প্রবাহ আমার কতটা ভালোবাসে আমি জানি না, বাট এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা, এই দুটো হচ্ছে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখনো লিখে দিচ্ছি, প্রবাহের সাথে আমার যত ঝামেলাই হয়ে যাক। এরমও হয়েছে বিয়ের আগে। আর এই নন্দিনী ভট্টাচার্য, আমি জানি না আপনি ম্যারিড কিনা, কাউকে কখনো ভালোবেসেছেন কিনা, আপনি ছেড়ে আসার কথাটা এত ইজিলি বললেন। আমার কাছে ছেড়ে আসাটা অপশন ছিল না। আমার মনে হয়েছিল আমি থাকতে পারবো, মানিয়ে নেব, একসাথে থাকবো, শেষ অবধি থাকবো, এটা আমার মনে হয়েছিল। প্রবাহ আমাকে কটা গিফট দিল, আমি প্রবাহকে কটা গিফট দিলাম, আমি এগুলো হিসাবই করিনি কখনো। আর ভিডিওতে দেখানো
নন্দিনী ভট্টাচার্য একটা কথা বললো না, হতে পারে ছেলেটা কিছু দিয়েছে সেটা ভিডিওর পিছনে, মেয়েটা দিয়েছে ভিডিওর সামনে, এরকম কখনো কিছু হয়নি। সবসময় যা সারপ্রাইজ প্ল্যান করার আমি করতাম, সেটা আমার আশেপাশের সব লোকজন জানতো, তাতে আমার কোনো দুঃখ নেই যে আমাকে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, আমি ওর সাথে ঝামেলা করতাম মাঝে মধ্যে যে একটা তো গোলাপ আনতে পারো, এইটুকু অবধি, এর থেকে বাড়াবাড়ি কোনোদিন কিছু করিনি আমি। এবার নন্দিনী ভট্টাচার্যের বক্তব্য ছেড়ে আসতে হতো, হয়তো ছেলেটা পিছনে গিফট দিত। আমি আজ অব্দি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে, সব কিছু আমি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে। আমি কী কী কিনেছি, কার জন্য কিনেছি। বিয়ের পর থেকে আমি সেভিংস বলে কিছু রাখতামই না। যতটুকু টাকা আমার কাছে আসতো আমি মনে হতো প্রবাহকে এটা কিনে দিই ওটা কিনে দিই, সেটা ভালোবাসার জন্য, কথা শোনানোর জন্য নয়। আমি এখনো অবধি এটা বলছি না যে প্রবাহ আমাকে ভালোবাসে না, আমি হয়তো ভালোবাসে, কিন্তু ততটা না যতটা দরকার, যতটা আমি ভালোবাসি ততটা নয়। বিয়ের আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে হসপিটালে ঢুকিয়ে দিল। আমার ভাইকে বলল আমার কালকে ডিউটি আছে। আমার ভাই বলল ঠিক আছে, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি আছি এখানে। ও দিব্যি বাড়িও চলে গেল, ওখানে আমার জন্য ওয়েট করেনি। আমার এখন মেন যে কথাটা বলার সেটা হচ্ছে, এটা প্রবাহ এসে বলুক, সায়ককে নিয়ে প্রবাহর কোনো প্রবলেম ছিল না। সায়ক আমাদের বাড়িতে এসছে, প্রবাহ থাকাকালীন এসছে। প্রবাহ বাড়িতে না থাকলে সায়ক কোনো দিনও পা রাখেনি, কোনো দিনও না। ইভেন আমরা যে সোসাইটিতে থাকি সেখানে গেট এন্ট্রি হয়, গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি হয়, কোনো দিনও সায়ক লুকিয়ে চড়িয়ে আসেনি যখন প্রবাহ থাকতো। ইভেন সায়ক, সুকান্ত এরা প্রত্যেকে অনেকদিন ধরে বলেছে তুই তো ভালো রান্না করিস, আমাকে বাড়িতে ডাক, রান্না করে খাওয়া, খেতে যাবো। আমি কোনোদিন ডাকিনি ওদেরকে, ডাকার সময়টুকু পাইনি, কারণ আমার মনে হয়েছে যদি কোনো একদিন প্রবাহ বাড়িতে থাকে আমি আর প্রবাহ একসাথে থাকবো। কাজ ছাড়া সায়কের সাথে আমার কোথাও দেখাও হতো না, কোনোদিন সায়কের সাথে কোথাও আমি ঘুরতেও বেরোনি, এমনিও বেরোনি, নিউ ইয়ার পার্টি হাবি যাবি কোথাও যাইনি। কোথাও প্রমোশন, জোয়ারদার আকাঙ্ক্ষা, কাজে যাচ্ছি, প্রমোশনে যাচ্ছি, সেক্ষেত্রে সায়কের সাথে দেখা হতো। ইভেন এরকমও হয়েছে প্রবাহ নিজেও আমাদের সাথে গেছে। বেকার বেকার কেন সায়ককে এখানে টেনে আনা হচ্ছে আমি জানি না, হয়তো ফার্স্ট মেসেজটা আমি সায়ককে করেছি বলে তাই। তাও সায়ককে আমি এটা লিখেছিলাম, ভাই আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না মরবো? সায়ক বললো আর ইউ ম্যাড? আমি বললাম যদি মরে যাই, মরার আগে আমার কটা কথা বলার আছে, তুই কি শুনবি? ততক্ষণে সায়ক একে তাকে কল করে দিয়েছে। আমার অনেক কিছু বলার ছিল, সে বলাগুলোর মধ্যে হচ্ছে প্রবাহর সাথে আমার নর্মালি কোনোদিন কোনো ঝামেলা হয় না। যখন বা যে সময় প্রবাহ ওর মায়ের কথা শোনে, প্রবাহর আমার মা আমাকে যখন মেসেজ করে, বা আমার মা কেন, আমার যে কোনো বন্ধু বান্ধব যখন আমাকে মেসেজ করে, আমি কারোর মেসেজ এনক্রিপ্ট করে রাখি না। প্রবাহর ক্ষেত্রে শুধু ওর মায়ের মেসেজটা এনক্রিপ্ট থাকে। আমাকে সবাই বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম
সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানবো না। আমি সেই বিশ্বাসের জায়গাটাতে ছিলাম আমি। আর ইভেন প্রবাহও জানতো যে আমিও প্রবাহকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর, কথা পর্যন্ত বলি না। প্রবাহ যথেষ্ট পজিটিভ ছিল আমাকে নিয়ে, আমার সেটা ভালো লাগতো।